আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহ যথেষ্ট ভালো রাখছে, ভালো আছে। আচ্ছা কাকা, আপনাদের আড়তের নামটা একটু বলেন কাকা। আমার আড়তের নাম সাইনবোর্ড আছে, তাছাড়া হযরত মেসার্স হযরত শাহ আলী ট্রেডার্স, 38/5 নর্থপুর রোড, লালকুটি ঘাট, ঢাকা। কাকা বেচা বিক্রি কেমন আছে? বেচা বিক্রি আছে মোটামুটি, তুলনামূলকভাবে কম। কম না? কম হওয়ারই কথা। কেন কাকা? কম হওয়ার কথা হলো যে এতদিন গুঞ্জন চলছিল যে এলসি দিবে দিবে দিবে। হ্যাঁ জি। তা কালকে মানে শুনছি যে আপনার এলসি অলরেডি দিয়ে দিছে। হ্যাঁ দিয়ে দিছে। ওই দেওয়ার কথা শুনেই মানে কেজিতে 10 টাকা নাই। হাই হাই কোন কি কাকা? দেওয়ার কথা শুনে কেজিতে 10 টাকা নাই। তার কারণ হলো যে মালটা আমাদের ব্যাপারীরা ক্রয় করছে আপনার 70, 72, 75 টাকা কেজি হিসাবে। জি। সেই মালটা আজকে দিচ্ছে আপনার 62 থেকে 65 টাকা। তার মানে পার কেজিতে 10-12 টাকা তাদের লোকসান। এটা ব্যাপারীদের, এটা লোকসান ব্যাপারীদের এটা বিশাল হোঁচট। তখন ব্যাপারী কারা? ব্যাপারী দিয়েই তো আড়তদার, তাই না? জি জি। এখন ব্যাপারী যদি মনে করেন এভাবে হঠাৎ করে লোকসান খায়, তাহলে ব্যাপারী আর মাজা দাঁড়াইতে পারবো? অনেকে তো লক্ষ লক্ষ টাকার মাল ক্রয় করা আছে। মানে এই এলসি ঢোকার কারণে ব্যাপারীদের মাজা ভেঙে গেল। হ্যাঁ, কারণ প্রতি কেজি মালে যদি 10 থেকে 12 টাকাই নাই, তাহলে ব্যাপারীদের মাথায় হাত। হ্যাঁ নাকি কাকা? না তা তো অবশ্যই। আচ্ছা বলেন তো দেখি কাকা, আজকে শ্যামবাজারে কি এলসি আছে? হ্যাঁ এলসি কিছু আসছে। আছে? হ্যাঁ। আপনাদের ঘরে কি আছে কাকা? না আমাদের ঘরে এলসি আসে নাই। জি। কিন্তু শ্যামবাজার আসছে। মানে কিছু কিছু ঘরে আছে, আর কিছু কিছু টুকটাক মানে অ্যাভেলেবেল ঢোকে নাই না? না না না। আচ্ছা যদি ঢুকি যায় তাহলে এই পেঁয়াজের বাজারে খবর কেমন হবে? ঢুকলে ঘটনা হয়েছে যে আগেও বিগত দিনেও বাংলাদেশে এলসি ছিল এবং তখনও দেশি মাল ক্রয় বিক্রয় হয়েছে, কিন্তু এখন যে একটা মহামারী হয়ে যাবে আমার তা মনে হয় না। তার কারণ বাজারটা একটা স্থিতিশীল হয়ে যাবে। জি জি। যদি এলসিটা পুরো ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু বাজার একটা সুন্দরভাবে স্থিতিশীল হয়ে যাবে। মাশাআল্লাহ কাকা, খুব সুন্দর কথা বলছেন। আর আপনার সবচেয়ে বড় কথা হলো যে যদি এলসি দিবেই, অন্তত একটা দিন আগে বা 2টা দিন আগে একটু সার্কুলার দেওয়া উচিত ছিল যে অমুক দিন হয়তো আমরা এলসি দেবো। তাহলে কিন্তু ব্যাপারীর এতগুলো লোকসান খায় না। ব্যাপারী এমন ভাবে লোকসান গেছে, যেমন অনেকের 500 বস্তা, 200 বস্তা, 100 বস্তা মাল ক্রয় করা আছে। জি। তাদের বহু টাকা লোকসান। জি জি। হ্যাঁ মানে এক কথায় মাজা ভেঙে গেল ব্যাপারীদের। হ্যাঁ। তার সাথে সাথে আরতদারের একটু ডিসকালার হয়ে গেল। না ডিসকালার না, আরতদার ডিসকালার হওয়ার কিছু নাই এখানে। মানে আরতদার একটা মানে যেহেতু ব্যাপারে দিয়ে হলো আরতদার, পাইকার দিয়ে হলো আরতদার, তা সেখানে যদি পাইকার ব্যাপারী উভয় যদি লোকসানে থাকে, যেমন পাইকাররাও তো বিপাকে পড়ছে। তার কারণ হলো গতকালকে যে বাজারটা ছিল আপনার 70 টাকা, ম্যাক্সিমাম বাজার ছিল 70 টাকা, সেই বাজারটা আজকে পার কেজিতে নাই হলো 5 থেকে 7 টাকা। 5 থেকে 7 টাকা। হ্যাঁ জি জি। তাহলে যারা ক্রয় করছে মালগুলি, গতকালকে তো অনেক মাল কিনে নিচ্ছে। জি। হ্যাঁ তারাও তো লোকসানে, তাদেরও লোকসান, তাই না? জি। তাহলে এখন ব্যাপারীদেরও লোকসান, পাইকারদেরও লোকসান। এখন আমাদের তো তাগো নিয়েই আমাদের আড়তদারিয়ান, তারাই যদি লোকসানকে বসে থাকে তাহলে আমরা তো আর কিছু করার নাই। দ্বিতীয় কথা হলো বেচা কিনি সেই সুবাদই কম, আর এটা কম হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা যাই কাকা, আমরা সরাসরি জানতে চাই এটা কোথাকার পেঁয়াজ কাকা? এটা আপনার রাজবাড়ির পেঁয়াজ। আজকে কত দাম চলছে কাকা? আজকে এটা 62 থেকে 65 টাকা। 62 থেকে 65 টাকা। এটা কোন জায়গার কাকা? ওইটা রাজবাড়ি মালে। এটা মার্কা কি কাকা? সেমলেরি। ওটা এটা কি মার্কা পেঁয়াজ? মার্কা? জি মার্কালি F1। আচ্ছা কত চলছিল কাকা? এটা ওই সেমলেরি 62 থেকে 65 টাকা। হাই একেবারেই তো কম। আচ্ছা তাহলে কাকা আপনাদের আরতে এলসি নাই না?
না আচ্ছা কাকা আমরা রসুন দেখতেছি এগুলো কোথাকার কাকা? এটা ফরিদপুরের রসুন। ফরিদপুর। কত চলছে কাকা? এটা আজকে হলো আপনার এই 60 থেকে 65, মাথায় 68 টাকা খায় টুকটাক। মাল তো বড় আছে কাকা। হ্যাঁ মালটা মোটা মোটা কারণে 65 থেকে 68। আচ্ছা দোনোটা কি সেম কোয়ালিটি না? হ্যাঁ সেম কোয়ালিটি। রসুনের বাজার কি কম? না রসুনের বাজার লিমিটেড আছে, তবে রসুনের বাজার হাটে একটু বেশি। জি এখানকার তুলনায় হাটে একটু বেশি। রসুনের বাজার কি বাড়বো কাকা? এখন তেমন একটা সম্ভাবনা তো দেখা যায় না বাবা। দেখা যায় না? না না। আচ্ছা কাকা আদা কি আছে? আদা আছে না, আদা নাই। আদার দাম কি জানেননি কাকা? আদা খুব সম্ভব কারণে 135 থেকে 40 টাকা বা 130 থেকে 40 টাকা এরকমই হবে। কাকা আমরা নাকি শুনলাম ইন্ডিয়ার এলচি আদা ঢুকছিল। হ্যাঁ কত দাম জানেন কাকা? না এটা আমি সঠিক আমি বলতে পারবো না। আচ্ছা বুঝতে পারলাম। আলু কি আছে? আলু না, আলু ছিল, আলুটা বিক্রি করে ফেলেছি আমি 14 থেকে 15 টাকা আজকের বাজার। 13 থেকে 14, মাথায় 15 টাকা টুকটাক বিক্রি করছে। ওটা তো বাজার না, 13-14 টাকাই বাজার। কাকা আলুর বাজার কি সামনে বাড়বো? আলুর বাজার বাড়ার সম্ভাবনা কই বাবা। ওই যে এখন বললাম না যে আপনার যারা আলু রাখি করছে, যাদের আলু কোল্ড স্টোরেজে আছে, জি হ্যাঁ, যে আলুটার পরটা আপনার প্রায় 20 থেকে 25 টাকা, জি সে আলুটা এখন বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা। 14 টাকা তারা আছে? জেনা তারাও নাই। এখন সব দিকে সব মিলিয়া ব্যবসা জগৎ হলো 10। আচ্ছা ঠিক আছে কাকা, সর্বশেষ আজকের বাজার থেকে আপনার মূল্যবান কথা ক্যামেরার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা কাকা এই জায়গার ঠিকানাটা একটু বলেন। এই জায়গাটা হলো শ্যামবাজার, নুরজাহান হাউজের গল্লি। আচ্ছা মানে ঢাকার ভিতরে সবচেয়ে বড় জায়গায় হয়েছে ঢাকা শ্যামবাজার আড়ত নাকি? জি। আচ্ছা তো কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা? আছে কোন রকম আর কি, আগের চেয়ে একটু কম না? জি আচ্ছা আগের থেকে একটু কম। আচ্ছা কাকা আদা দেখলাম, এটা কত চলছিল কাকা? ওইটা ধরেন 140, এটা 150। এটা কোথায়কার আদা কাকা? এটা ইন্ডিয়ান কেরালা আদা। ইন্ডিয়ান কেরালা আদা না? এটা আমরা পাল্লা হিসাব আর কি, আর খুচরা একটু বেশি বেচে নিয়া। জি মানে আপনারা পাল্লা হিসাবে বিক্রি করেন? হ্যাঁ জি। পাল্লা বলতে তাও পাইকারি? পাইকারি মানে আপনারা ওই যারা খুচরা পাইকার আছে 5 কেজি 10 কেজি নিয়ে আঙ্গুর বিক্রি করে এরা বড় আড়তে যাইতে পারে না, টাকা শর্ট নাকি না কাকা? জি। আচ্ছা তাহলে আদা এটা ইন্ডিয়ান কেরালা না কাকা? কত চাইছিলেন দাম? এটা 130 হইতে 140, 150 পর্যন্ত আছে। আচ্ছা আর এটা কোথাকার কাকা? এটা চায়না আদা। এটা কত চলছিল কাকা? এটা হলো গিয়ে আপনার ওটা একই সেম দাম। একই দাম? আগে ব্যবধান আছে, সেম দাম। আচ্ছা একই দাম। কাকার কি মোবাইল নাম্বার আছে কাকা? হ্যাঁ আছে। মুখস্থ আছে? আছে। তাই বলেন তো দেখি। 01814242219। নাম্বারটা নিয়ে নিলাম এই জন্য, যারা ক্ষুদ্র ব্যবসা 5 কেজি 10 কেজি নিয়ে বিক্রি করে তারা চাইলে আপনার কাছ থেকে নিতে পারবে নাকি? এই নাম্বারে যোগাযোগ করলে হবে না কাকা? হ্যাঁ হইব। আচ্ছা কাকা আরেকটা আদা দেখলাম, এটা কোথাকার কাকা? এইটার ওটা একই। এটা কত চলছিল? এটা একই দাম, 120 হইতে 30 40। 20 30 40 না? আচ্ছা কাকা হলুদ এটা কত চলছে? হলুদ এটা আমরা ব্যস্ত আছি 220 টাকা। এটা কোথাকার হলুদ কাকা? এটা হলো চিটাং গুইমারি হলদি, ওই জায়গাটার নাম গুইমারি। আচ্ছা চিটাঙ্গের দিতে পারছেন। হলুদের বাজার বর্তমান কম না বাতি কাকা? কম আর একটু বেশি আসলে আরো আগে। যেমন 10-15 দিন আগে কেমন ছিল দাম? 10-15 দিন আগে ধরুন আরো 2-5 টাকা বেশি আসলো, 5-7 টাকা বেশি আসলো। তাহলে এখন কম না? একটু কম। হলুদ কেমন ভালো কাকা? ভালো, ভালো হলদি, দেশি হলদি তো, ইন্ডিয়ান না। দেশি না? দেশি। আচ্ছা আর এটা কত চলছিল কাকা? এটা জি এটা একই না? 210 হইতে 20। 210-20 না? আর এগুলা তো আমাদের দেশি মরিচ নাকি কাকা? এইটা দেশি, এইটাও দেশি, ওটাও ইন্ডিয়ান। এটা দেশি না? এটার নাম কি কাকা? এটা হলো দেশি কারেন্ট মরিচ। কারেন্ট মরিচ? হ্যাঁ দেশি কারেন্ট। কারেন্ট দিয়ে বিদ্যুৎ জাল দিকে তো বেশি দাম দিছে। এটা জাল কেমন হবে কাকা? এটা জাল আছে,
মোটামুটি জাল আছে না? জাল আছে, ভালো জাল আছে। কত কাকা? এটা হলো 170। কি কোন এত কম? হ্যাঁ 170। এটা আছে 140। এটা কত? আমরা বেশি 140 টাকা। আপনি কি ভুল বলেন নাকি? না না, ওর দাম বেশি। এত কম? হ্যাঁ, আমাদের গ্রামে 200-250 টাকা করে মরিচ বিক্রি করে। মরিচের বাজার কম। কম? আমরাই বেশি ধরেন 140 টাকা বেশি পাইকারি। এইটা আর এটা 170, ওইতে 60 টাকা বেচার মতো আছে। আচ্ছা কাকা, এই যে ভিডিও দেখা কেউ যদি 10 কেজি আসে, মানে 10 কেজি পেঁয়াজ মরিচ নিতে চায়, দিতে পারবেন? হ্যাঁ দিব, অসুবিধা কি? মানে যারা ছোটখাটো ব্যবসা আছে তারা আপনার কাছ থেকে 10 কেজি 15 কেজি 5 কেজি নিয়ে বিক্রি করতে পারবো না? নিতে পারবো, দিতে পারবো। আচ্ছা এটা কত করলেন কাকা? 140। এটা কি মরিচ? এটা হলো এই তো দেশি মরিচ আর কি। দেশি কিরি মরিচ নাকি? এটা ফাটাকান্দি মরিচ। পাতা কান্দি মরিচ কত চলছিল? 140। 140। আর এটা কি বাইরের? 280 টাকা বেশি আমরা। এটা কি বাইরের? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান মরিচ না? তেজি মরিচ। তেজ? তেজা মরিচ। হ্যাঁ, কয় কি কাকা? নতুন নতুন আইটেমের নাম কয় কাকা। এটার দাম কত চলছিল? এটা 280, 270। তেজ মরিচ ঝাল বেশি আর কি। ঝাল বেশি, অত্যন্ত ঝাল। নামে যেমন কামে কেমন? এমন কামও তেমন না? ঝাল অতিরিক্ত, নামে ঝাল মরিচ। নামে ঝাল মরিচ না? আচ্ছা, তাহলে মরিচের বাজার কম না কাকা? মরিচের বাজার কম। সামনে কি বাড়বে কাকা? সামনে কি বাড়বে মরিচের বাজার? এটা বলা যায় না। বলা যায় না না? কাঁচা বাজার বলা যায় না না? না না, বাড় তো করে, কম তো করে। আচ্ছা, তবে বাড়ার লক্ষণ নাই। বাড়ার লক্ষণ নাই। আর আদা দেখতেছি, আদার বাজার কি কম না বাড়তি বর্তমানে কাকা? আদার বাজার এই বাড়ে কমে। এই কিছুদিন আগে আরো বেশি আছিল। মানে আমদানি কম আছিল? হ্যাঁ, একটু কম আসলে, বেশি আসলে একটু কম আমদানি হয়েছে, বাড়তে আছে, কমতে আছে। কমতে আছে না? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।